স্বাধীনতা কমপ্লেক্স, যেটির পূর্ব নাম শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স, আর চট্টগ্রাম শহরে এটি মিনি বাংলাদেশ নামে পরিচিত। এই থিম পার্কে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো অবিকল নতুন করে রূপায়ণ করা হয়েছে, যার কারণে এটিকে মিনি বাংলাদেশ নামে সবচেয়ে বেশি চিনে মানুষ। কিন্তু বর্তমানে এটি সম্পূর্ণরূপে ধ্বংসাবশেষ এবং বিধ্বস্ত রূপে রয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি মিনি বাংলাদেশের ধ্বংসস্তূপে। মূলত 2024 সালের 5 আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর এই পার্কটিতে কিছু দেশবিরোধী সংগঠনের দ্বারা হামলা চালানো হয়। এরপর থেকেই এই পার্কটি মূলত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই পার্কটিতে রয়েছে জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, কৃত্রিম জলরাশি, কার্জন হল, কান্তজির মন্দির, দরবার হল, বড় কুটি, ছোট কুটি, ছোট সোনা মসজিদ, লালবাগ কেল্লা, পাহাড়পুর বৌদ্ধবিহার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার সহ আরো অনেক কিছু। ছোটদের বিনোদনের জন্য রোলার কোস্টার, বাম্পার কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোলনা সহ ছিল এই পার্কে, যেগুলো সম্পূর্ণ এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই স্বাধীনতা কমপ্লেক্সের সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে ওয়াচ টাওয়ার। মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে মিল রেখে 71 মিটার বা 230 ফুট উচ্চতার এই স্বাধীনতা টাওয়ার তৈরি করা হয়েছিল 2006 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। এই ওয়াচ টাওয়ারের 23 তলা উচ্চতায় রয়েছে একটি রিভলভিং রেস্টুরেন্ট। শুরুতে এটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত করা হয় এবং পরবর্তীতে এটিকে স্বাধীনতা কমপ্লেক্স হিসেবে নামকরণ করা হয়। এই পার্কটির উত্তর পূর্ব পাশে রয়েছে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেখান থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছিল। এই পার্কটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ধারণ করে। বর্তমানে এই পার্কটি সম্পূর্ণ পরিত্যক্ত আর হয়ে উঠেছে এটি মাদকের বিশাল আকড়া। 2024-এর 5 আগস্টের পর দেশবিরোধী কিছু সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময়ও বিরোধিতা করেছিল এবং তারা চায় এই দেশের মানুষের মন থেকে 71-এর মুক্তিযুদ্ধ মুছে দিতে। 2024 সালের 5 আগস্টের পরে এরকম মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা অনেক জায়গার মধ্যে হামলা হয়েছিল, যেগুলো বর্তমানে এরকম মাদকের আকড়ায় পরিণত হয়েছে। দেশবিরোধী সংগঠনগুলো 2024-এর গণ অভ্যুত্থানকে পুঁজি করে বাংলাদেশের মানুষের মন থেকে 71 এবং মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়ত। তাই বর্তমান সরকার এবং চট্টগ্রামের প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে স্বাধীনতা কমপ্লেক্স বা শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স এই পার্কটিকে পুনরায় রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার জন্য। কারণ এই পার্কটি আমার মতো অনেকেরই ইমোশনের জায়গা। ইমোশনের এই জায়গাটিকে বর্তমানে এই অবস্থায় দেখতে খুবই খারাপ লাগে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।